প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়বে বিএনপি জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই বাংলাদেশের বিজয়। বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি বলেন, নির্বাচিত হলে ১ কোটি কর্মসংস্থান তৈরি করে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করাই বিএনপির প্রধান লক্ষ্য। অতীতে সরকার পরিচালনার সময়ে করা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সোমবার রাতে বিটিভিতে প্রচারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ভাষণে উঠে আসে দেশকে নিয়ে দলটির নানা পরিকল্পনা। বলেন, দেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের মাহেন্দ্রক্ষণে। বিএনপি নির্বাচিত হলে সকল মানুষের জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ গড়া হবে উল্লেখ করে তিনি বলেন, গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব দূর করা, স্থানীয় শিল্পকে শক্তিশালী করা সহ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে তার দল। সাইবার বুলিং সহ নারীর প্রতি যে কোনো সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২৫০০ টাকা কিংবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। শিক্ষাকে যুগের উপযোগী করে তোলবার জন্য মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী শ্রমিক এবং কৃষকদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিতে প্রত্যেককে কার্ড দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, নিয়মিত বিরতিতে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করবে তার দল নির্বাচিত হতে পারলে। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।